পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের পচেট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুরুষোত্তমপুর গ্রামে বার্নিং সান ক্লাবের অষ্টমী কালী পুজো। এবছর ৩০তম বর্ষে পদার্পণ করলো তাদের পুজো। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে পুজোর উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। বন্যার কবল থেকে মুক্তির আশায় কালী পুজোর পরে অকালে শুরু হয়েছিল কালী পুজোর ৩০ বছর পূর্তিতে জাঁকজমকপূর্ণ আয়োজন। পুরুষোত্তমপুর বার্নিং সান ক্লাবের অষ্টমী কালী পুজোর নজর কাড়া মণ্ডপ, কুমোরটুলির প্রতিমা এবং আলোর ঝলকানি। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের পচেট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুরুষোত্তমপুর গ্রামে বছর ৩০তম বর্ষে পদার্পণ করল বার্নিং সান ক্লাবের অষ্টমী কালী পুজো। এই পুজো এখন এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু, কারণ এই বছরের পুজোয় মণ্ডপ, প্রতিমা এবং আলোকসজ্জা এসেছে এক অনন্য চমক। কুমোরটুলির শিল্পীদের নিপুণ হাতে গড়া প্রতিমা যেন দর্শনার্থীদের মনে দাগ কেটে দিচ্ছে। ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে পুজোর উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি, বিশিষ্ট শিল্পপতি আশিস আচার্য, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস রায়, জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দ গোস্বামী সহ অন্যান্যরা। এবছর পুজোর মোট বাজেট ৮ লক্ষ টাকা। ৫ দিন ব্যাপী চলবে নানান ধরনের কর্মসূচি, যেমন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, বস্ত্র, শিক্ষা সামগ্রী বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক সন্ধ্যা এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণের মনোজ্ঞ অনুষ্ঠান। উদ্যোক্তাদের মতে প্রতিদিনই প্রায় ১০ থেকে ১২ হাজার দর্শনার্থীরা ভিড় করেন এই চোখ ধাঁধানো মণ্ডপ এবং আলোকসজ্জা দেখতে। গ্রামের প্রতিটি গলি আলোয় ঝলমল করছে, চারপাশে বাজছে ঢাকের শব্দ আর উৎসবের গান। কালী পুজো বলতে আমরা অষ্টমী তিথি ধরেই কালী পুজো হয়। এখানে একসময় প্রবল বন্যার কারণে এলাকাবাসী মানত করেছিলেন যে এই এলাকা বানভাসী এলাকা, বানভাসী থেকে রক্ষা পাওয়ার জন্য এই কালী পুজোর কিন্তু সূত্রপাত হয়।
সেখান থেকে চলতে চলতে আমরা আজকে 30টা বছর অতিক্রম করে এই পূজা কিন্তু চালিয়ে যাচ্ছি। কতদিন ধরে আপনাদের চলবে অনুষ্ঠান? আমাদের অনুষ্ঠান চলবে 5 দিন। এতে অনেক সামাজিক অনুষ্ঠান, সামাজিক প্রোগ্রাম রয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্প, নারায়ণ সেবা থেকে শুরু করে দুস্থ মানুষের বস্ত্র বিতরণ এবং মেধাবী ছাত্রদের সম্বর্ধনা এবং সাংবাদিক সম্বর্ধনা। এর মধ্যে দিয়ে আমরা কিন্তু নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, অর্কেস্ট্রা সমস্তর মধ্যে দিয়ে এখানে এলাকাবাসীকে 5 দিন একটি আনন্দ উপভোগ দেওয়ার জন্য আমরা বার্নিং সান ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরই চেষ্টা করি। কত সংখ্যক মানুষ এই মেলা? এখানে আপনারা দেখছেন উদ্বোধনী অনুষ্ঠানে যে মানুষের উপস্থিতি, আর সেখান থেকে অনুমান করা যায় এই অনুষ্ঠানে কতজন মানুষ হয়। গল্পটা প্রত্যেক দিন ধরুন 10 থেকে 15,000 মানুষ কিন্তু এই আমাদের মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়। সমাজসেবামূলক কি কাজ? সমাজসেবামূলক কাজ আমরা রক্তদান শিবির করি প্রতি বছর। এছাড়া এলাকার দুস্থ মানুষদের বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা করি। করোনা পিরিয়ডে আমরা কিন্তু টোটালটা সহযোগিতা করেছি। এছাড়াও মানুষের সারা বছর সুখ দুঃখের সঙ্গে আমরা এই ক্লাবের পক্ষ থেকে থাকি। কি বার্তা দিচ্ছেন এলাকাবাসীদের এই পুজো করে? এলাকাবাসীদের সুখ সমৃদ্ধি ফিরুক, মানুষের মধ্যে ভেদাভেদ বিচ্ছেদ ভুলে আমরা সবাই একই বন্ধনে আবদ্ধ হতে পারি, এটাই আমাদের এই পুজো কমিটির আসল উদ্দেশ্য। আগামী দিনে কি চিন্তা ভাবনা নিয়েছে? আগামী দিনে চিন্তা ভাবনা বলতে আমরা পূজার মধ্যে থাকতে চাই না। পূজার সঙ্গে এই এলাকার মানুষের সার্বিক উন্নয়নের জন্য যে সমস্ত কাজ করার দরকার, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুতায়ন, আমরা কিন্তু সমস্ত দিকেই আমরা লক্ষ্য রাখি। কদিন ধরে চলবে আপনাদের অনুষ্ঠান? আমাদের অনুষ্ঠান চলবে 5 দিন ধরে। এবছর আপনাদের যেটা দেখলাম প্রতিমা একেবারে মানে কুমোরটুলির যে ছাঁচ সেই মডেলই আপনাদের প্রতিমা তৈরি হয়েছে, কি কারণে চিন্তা ভাবনা? আমরা কুমোরটুলির ধাঁচে বিভিন্ন গতানুগতিক পদ্ধতিতে যে প্রতিমা আমরা তৈরি করতাম, এবার কিন্তু আমরা অর্ডার দিয়ে খুব দূর থেকে প্রতিমা এনেছি। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।